রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র শত শত সাবেক শিক্ষার্থীর পদচারণায় মুখরিত। তারা সবাই তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থী। প্রথমবারের মতো দেশের শ্রেষ্ঠ এই বিদ্যাপীঠের প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা গ্রহণ করা সকল শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো অ্যালামনাই কনফারেন্স। অনুজ এবং অগ্রজ সকলে প্রথমবারের মতো একত্রিত হতে পেরে আবেগ আপ্লুত। চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র দিনব্যাপী হয়ে ওঠে মিলন মেলা। বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। আমি 1997 সালের কামিলের ব্যাচ। আমরা দীর্ঘদিন পর আমাদের ফ্রেন্ডের সামনে সাক্ষাৎ করছি। অসাধারণ অনুভূতি, অসাধারণ আবেগ। আমরা এই দ্বীনি প্রতিষ্ঠান যেভাবে সারা দেশে এবং পৃথিবীতে নেতৃত্ব এবং মানসম্পন্ন জনশক্তি এবং মানুষ উপহার দিয়েছে, এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আমরা অত্যন্ত উচ্ছ্বসিত, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাচ্ছি যে তামিরুল মিল্লাতের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের সাথে আজকের এই প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরেছি। আমাদের একেবারে শুরু থেকে আজ পর্যন্ত যারা অ্যালামনাই আছেন তারা সবাই অংশগ্রহণ করেছেন। দেশের অন্যতম মাদ্রাসা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অসংখ্য শিক্ষার্থী দেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আজকে আমরা আনন্দের হিল্লুলে আমরা অবগাহন করছি। আজকে আমাদের তামিরুল মিল্লাত প্রতিষ্ঠার পর থেকে এটাই প্রথম অ্যালামনাই অনুষ্ঠান এবং আজকে অগ্রজ অনুজ আগের এবং পরের যারা আমরা সব একীভূত হয়েছি, আমরা আনন্দের হিল্লুলে অবগাহন করছি। আমাদের অনুভূতি যা বর্ণনানীয় নয়, অনুভবনীয়। এটা বর্ণনার বিষয় নয়, এটা অনুভবের বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়োজনকে কবুল করুক এবং আমাদের প্রত্যাশা বাংলাদেশ যতদিন থাকবে, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা যতদিন থাকবে, ততদিন ইনশাআল্লাহ অ্যালামনাই চলতে থাকবে। আমরা প্রতি বছর একীভূত হব, আনন্দে অবগাহন করব, সবাই মিলেমিশে একাকার হয়ে যাব। সবার অবস্থান থেকে আমরা একসাথে হয়ে আবার যেন সেই শৈশবে, সেই কৈশোরে, সেই তারুণ্যে আমরা ফিরে যাব ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানটা হচ্ছে এমন প্রতিষ্ঠান যেখানে একটা ছাত্র আসার সাথে সাথেই তার মেন্টাল, তার ফিজিক্যাল, তার সোশ্যাল এবং ইকোনমিক্যাল সব বিষয়েই তার একটা গ্রোথ তৈরি হয় এবং সেই গ্রোথটা তাকে আসলে তৈরি করার ক্ষেত্রে, সারা দুনিয়ায় নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে, সারা দুনিয়ার মানুষকে নিয়ে ভাবার ক্ষেত্রে তাকে তৈরি করে দেয়। যার কারণে তামিরুল মিল্লাত হচ্ছে একটু ব্যতিক্রম, যে এখানে আসার সাথে সাথে একটা স্টুডেন্ট ফুললি চেঞ্জ হয়ে যায়, যে কিভাবে জাতির জন্যে, মানুষের জন্যে, সমাজের জন্য কাজ করতে পারে সেটা নিয়ে তারা ভাবে। বিগত সরকার দেশের এই শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করেছিল। পতিত সরকারের সর্বোচ্চ চেষ্টা ছিল প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার। তবে তারপরেও নিজেদের অবস্থান এবং ফলাফল ধরে রেখেছিল প্রতিষ্ঠানটি। এমন মন্তব্য অ্যালামনাই কনফারেন্সে আমন্ত্রিত অতিথিদের। আজকে খুবই আনন্দের দিন। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রথমবারের মতো অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজকে কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে, প্রথম কনফারেন্স। এখানে সূচনা থেকে এখন পর্যন্ত প্রায় 3000 ছাত্র এখানে রেজিস্ট্রেশন করেছেন এবং এখানে আজকে একটা প্রাণবন্ত অনুষ্ঠান, প্রাণের মেলা, একটা মিলন মেলায় পরিণত হয়েছে। এই মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানকার ছাত্রছাত্রীরা মেধাবী, এরা সৎ, এরা দক্ষ। চলমান সময়ে গোটা পৃথিবীতে যে দুর্নীতি, অব্যবস্থাপনা, এটার বিপরীতে সৎ, দক্ষ, দেশপ্রেমিক যে নাগরিক প্রয়োজন। বিশেষ করে আমাদের বাংলাদেশ দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে আমাদের দেশ বিধ্বস্ত এবং বিপর্যস্ত। এই অবস্থায় তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকে যারা বের হচ্ছেন তাদের প্রয়োজনীয়তা এটা অনস্বীকার্য, অপরিহার্য। এদেশের জন্য যে নাগরিকের প্রয়োজন, সেই ধরনের নাগরিক আমাদের তামিরুল মিল্লাত তৈরি করছেন। বাংলাদেশের এমন কোনো সেক্টর নেই যেখানে তামিরুল মিল্লাতের সাবেক ছাত্ররা তারা অবদান রাখছেন না এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন না, এমন কোনো প্রতিষ্ঠান। দিনব্যাপী চলা এই প্রথম অ্যালামনাই কনফারেন্সে প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীরা ছাড়াও যোগ দিয়েছিলেন ডক্টর মাহমুদুর রহমান ও শায়ক আহমদুল্লাহ সহ বিভিন্ন শিক্ষাবিদ ও গুণী ব্যক্তিবর্গ। লোটাস আহমেদ, নয়া দিগন্ত।